আজকে আমাদের পুরাতন বাড়ির যে জায়গাটা ছিল, আসে দেখি সেটা আর নাই। এতদিন আসলে নিজেকে একটা সান্ত্বনা দিতে পারতাম, সেটা হলো এই জায়গার কিছু অংশ আমাদের। এটা কাউকে বলা যেত যে আমাদের বাড়িটা ভাঙতেছে এখন, আর আজ থেকে সেটা বলার কোনো সুযোগই নেই। আমাদের এক কথায় আমাদের কিছুই নেই আজ থেকে। শুধু ওই যে আপনারা দেখতেছেন ওই একটা তাল গাছের পাশে যে গাছটা আছে, এটা আমাদের সীমানার এই ছোট এই অংশটাই আছে। সেটাও নাকি এখন জোয়ার আসতেছে, এখন চলে যাবে বলতেছে। গত রাতের মধ্যেই আমাদের যে জায়গাটা ছিল সেটা পুরাটাই ভেঙে চলে গেছে নদীর মাঝখানে। আমরা অসহায়। এখন আসলে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই। অথচ জীবনের প্রায় 20টা বছরই এই জায়গাটাতেই কাটিয়েছিলাম। এই নিস্তব্ধ নদীও মানুষের জীবনকে একেবারে অসহায় করে দিয়েছে। যাই হোক, আল্লাহ যদি মনে করে এই জায়গাটা ভেঙ্গে হয়তো আমাদেরকে আরো ভালো কিছু দিবে, সেটা একমাত্র রবই জানে। সেজন্য ভেঙে গেলেও যদিও খারাপ লাগতেছে, কিন্তু রবের প্রতি তো একটা বিশ্বাস আছে। আমি এতটুকুই আশা করতেছি, আমাদের রব কখনো আমাদেরকে ঠকাবেন না। হয়তো আরো ভালো কিছু আশা করতেছি। যাই হোক, আল্লাহ কি করে সেটা জানি না, তবে আল্লাহ আমাদের জন্য আরো ভালো কিছু রেখেছেন, এটা হচ্ছে বাস্তবতা। যাক, অনেকদিন পরে আসলাম। আসার পরে আমাদের সীমানার ওই যে একটা গাছ, এই যে গাছটাই আমার স্মৃতি হয়ে আজকের এই ভিডিওটা স্মৃতি হয়ে থাকবে। এখানে কারেন্টের তার খাম্বা যেটা ছিল সেটা গত রাতেই নাকি চলে গেছে পানিতে। কিন্তু নদীর দিকে তাকালে আমার মনে হইতেছে যে এই পানিগুলা কিভাবে ভাঙতেছে, কোনো ঢেউ নাই, কোনো কিছুই নেই। তাহলে কিভাবে সব কিছু নদীতে চলে যাচ্ছে? আপনি দেখেন, আমি এখন যে জায়গায় আছি সেটা আনুমানিক এই যে 16-17 ফিট বা 20 ফিট উপরে আছি আমি এখন। আপনাদেরকে দেখাই। যদিও আমি ভিডিওটা সামনের ক্যামেরা দিয়ে করতেছি, সেই জন্য পুরোপুরি দেখানো সম্ভব হচ্ছে না। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই নদী ভাঙ্গার কবল থেকে যারা, আমরা তো চলেই গেছি, যারা এখনো আছে এলাকায় তাদেরকে যেন রক্ষা করে আল্লাহ। আমি গতকালকে একটা জায়গায় গেছিলাম, সেটা হলো অনেকে চিনবেন, সুলেমান বাজার থেকে, যেটা আমাদের পূর্ব দিকে সুলেমান বাজার, 3 নং সরকালাক ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সুলেমান বাজার যে বাজারটা আছে,
ওখানে গেলাম। আমি ওখানে গিয়ে দেখলাম কি এরকম ভাঙা অবস্থায় সে জায়গাটা যেভাবে আগে ছিল, যেমন আমাদের বর্তমান যে জায়গাটা আছে এরকম করে সে জায়গাগুলো অনেক উঁচা, অনেক বেশি এরকম ভেঙেছিল। ভাঙার পরে প্রায় 3-4 বছরের ভিতরে আল্লাহ সব কিছু ওখানে সমাধান করে দিয়েছে। সমাধানটা হলো আবার ওই পুনরায় চর উঠে গেছে, মানুষ আবার কিছুদিন পর হয়তো বা বসত বাড়ি বা নিজের স্থানটা খুঁজে পাবে, হয়তো বা নতুন করে আবার বাড়িঘর করা লাগবে আর কি। আমি সেই জায়গায় দেখি মাইলকে মাইল মাইলকে মাইল এরকম চর উঠে রয়েছে। মানে আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে। এমন ভাঙা অবস্থায় যেভাবে চর উঠে গেল, এটা দেখে মানে আল্লাহ কত অপরিসীম দয়াময় সেটা না দেখলেই বুঝতে পারতাম না। এখনো ভাঙতেছে, ওই যে গাছের পাশেই ভেঙে গিয়েছে। গাছের বড় বড় মাটির চাইনগুলা ফুটতেছে নিচে। এই যে এটা আনুমানিক যদি দুইটা লোকে যদি পুরা দিন মাটি কাটতো, হয়তোবা এতটুকু মাটি